প্রিয় দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তার জমিনকে সুগম করে দিয়েছেন, উর্বরা করে দিয়েছেন। আমাদের গোটা পৃথিবীকে আমাদের রিজিকের জন্য সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যে আমরা সেই জমিন থেকে যেন আমাদের প্রাপ্ত রিজিক অনুসন্ধান করি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলুকের ১৫ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা যালুলান। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব তোমরা এই জমিনের দিক দিগন্তে বিচারণ করো এবং আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা আহার করো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তোমাদের মায়ের গর্ভে থাকতে, এটা তোমরা জমিনের দিক দিগন্তে তোমরা পৃথিবীর যেখানে আছে এই রিজিকের অনুসন্ধান করো। আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নির্ধারণ করে রেখেছেন সেই রিজিক থেকে তোমরা আহার করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। প্রিয় দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক নির্ধারণ করে দিয়েছেন, যে রিজিক আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, আমরা যদি সেই রিজিকের অনুসন্ধান না করি, সেই রিজিকের যদি আমরা তালাশ না করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ১৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা সেই রিজিকের অনুসন্ধান করো, যেই রিজিক আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা আহার করো। প্রিয় ভাইরা আমার, রিজিক কি আমলের মাধ্যমে, কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য, আমার জন্য, তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দেবেন, বাড়ায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করেন, কেউ যদি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল অবলম্বন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহকে যথাযথভাবে ভয় করা, তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আর তাকওয়া আল্লাহকে ভয় করা। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনকে ভয় করেন আর আল্লাহর প্রতি সবসময় বিশ্বাস স্থাপন করেন, তাওয়াক্কুল করেন, ভরসা করেন, তবে এই তাওয়াক্কুল এবং ভয় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। শুধু আল্লাহ তাদের জন্য রিজিককে বৃদ্ধি করে দেন না, বরং আল্লাহ পাক ওই তাওয়াক্কুল এবং তাকওয়া অবলম্বনকারীর জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যান। রব্বুল আলামিন বলেন সূরাতুত তালাক 65 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, যেই ব্যক্তি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, তিনি তার উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন। আল্লাহ পাক বলছেন যেই বান্দাগুলো আল্লাহকে দেখে ভয় করবেন, আল্লাহ পাক তাদের উত্তরণের পথ, উদ্ধারের পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন, তৈরি করে দেবেন। কর্মসংস্থানের পথ আল্লাহ রাব্বুল আলামিন তার বের করবেন। প্রিয় দিনী ভাই, আল্লাহ পাক সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেই ব্যক্তি রাব্বুল আলামিনকে ভয় করবেন, আল্লাহ পাক তাদের উত্তরণের পথ, কর্মসংস্থানের পথ, রিজিকের পথ আল্লাহ পাক বের করে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন তিনি তাকে এমন উৎস থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন সে তা কখনো কল্পনাও করে নাই। এমন উৎস থেকে আল্লাহ তাকে রিজিক দেবেন। যেই ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করবেন, আল্লাহকে দেখে যথাযথ ভয় করবেন, তাকে এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দান করবেন। আল্লাহ পাক বলছেন সেটা অন্তর দিয়েও কখনো কল্পনাও করে দেখে নাই। এরপর আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ পাক তার জন্য নিজেই যথেষ্ট হয়ে যান। এই সূরাতুত তালাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, আল্লাহকে যারা ভয় করবেন তাদের রিজিকের উত্তম অনুসন্ধানের পথ, কর্মসংস্থানের পথ আল্লাহ তাদেরকে বের করে দেবেন এবং এমন উৎস থেকে আল্লাহ তাদেরকে জীবিকা অনুসন্ধানের জন্য এমন উৎস থেকে আল্লাহ তাদেরকে রিজিক দান করবেন সেটা অন্তর দিয়েও কখনো কল্পনা করে নাই। আল্লাহ বলছেন আর যারা আল্লাহর প্রতি ভরসা করবেন, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবেন, আল্লাহ নিজে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই, আমরা যদি আমাদের জীবনের রিজিক আমরা যদি বৃদ্ধি করতে চাই, আমরা শুধু মনে করি যে আমরা আজকে কি দিয়ে রান্না করে খাবো, এটাই মনে হয় আমাদের জন্য রিজিক। না, এটা আপনার জন্য রিজিক না। এই যে আজকে আপনি সুস্থতার সহিত এই জিলকত মাসের প্রথম জুমা খুতবা শ্রবণ করার জন্য, সালাতুল জুমা আদায় করার জন্য আপনি এসেছেন, এটা আপনার জন্য একটা রিজিক।
কারণ আল্লাহ আপনাকে সুস্থতা রেখেছেন, এটাও আপনার জন্য একটা রিজিক। আল্লাহ আপনাকে নেককার স্ত্রী, পরহেজগার স্ত্রী, দিনদার স্ত্রী আল্লাহ আপনাকে দান করেছেন, এটাও আপনার জন্য একটা রিজিক। আল্লাহ আপনাকে নেককার পরহেজগার একটা সন্তান দান করেছেন, এটাও আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। শুধু খাওয়াটাই আমাদের জন্য রিজিক না, সন্তান আমাদের জন্য রিজিক, ছেলে আমাদের জন্য রিজিক, মেয়ে আমাদের জন্য রিজিক, স্ত্রী আমাদের জন্য রিজিক, সুস্থতাও আমাদের জন্য রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রিজিক তখনই তোমাদের জন্য বৃদ্ধির ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে যখন তোমরা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে যথাযথভাবে আল্লাহকে ভয় করবে। এজন্য সব জায়গায় সবখানে কেবলমাত্র মহান রব ছাড়া আমাদের ভয় করা যাবে না, শুধুমাত্র রাব্বুল আলামিনকে দেখে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহকে দেখে আমাদেরকে ভয় করতে হবে। কারণ দুনিয়ার কোন মানুষ আপনাকে এক মুঠা খাবার দেয় না, এই খাবারটা মহান আল্লাহ আপনাকে দেন। দুনিয়ার মানুষ আপনাকে সুস্থতা রাখেন না, এই সুস্থতা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে। সুতরাং শুধুমাত্র দুনিয়ার বুকে একটাই আমাদের অন্তর, আমাদের দিলে, আমাদের কলবে একটাই ভয় সব সময় থাকবে, সেই ভয়টাই হচ্ছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের। আর যখনই আল্লাহর প্রতি আমাদের ভয় এসে যাবে তখনই আল্লাহ আমাদেরকে এই সমস্ত রিজিককে আল্লাহ আমাদের জন্য বৃদ্ধি করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই, এরপরে রিজিক বৃদ্ধি হওয়ার যে আমলটা আপনি করবেন সেটাই হচ্ছে আপনি বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করবেন, বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তিগফার করবেন। বেশি বেশি তাওবা, বেশি বেশি ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বৃদ্ধি করে দেবেন। সে সম্পর্কে দলিল আছেন সূরা আন-নূহ ৭১ নম্বর সূরার ১০, ১১ এবং ১২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা যদি আল্লাহর প্রতি বেশি বেশি তাওবা করেন, বেশি বেশি ইস্তিগফার করেন, এর মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। সূরা নূহ ৭১ নম্বর সূরার ১০ থেকে ১২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূহ ১০ এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ পাক বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় মহান রব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। প্রিয় দিনী মুসল্লি ভাই, যত বড় অন্যায় আপনি করুন না কেন, আপনি যদি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ পাক আপনার তাওবাকে কবুল করবেন, আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই জন্যই আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ বলছেন আমি হচ্ছি তোমাদের জন্য ক্ষমাশীল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
আর আল্লাহর কাছে যখন তোমরা ক্ষমা চাইবে তিনি তোমাদের উপরে মৌসুমধারে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ হলো ক্ষমাশীল। এরপর আল্লাহ বলছেন ইয়ারসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর যখন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য মৌসুমধারে বৃষ্টি বর্ষণ করবেন। এরপর আল্লাহ বলেন ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তোমাদের জন্য আসমান থেকে মৌসুমধারে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন, আর তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্তানদি, তোমাদের ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ এবং ছেলে মেয়েদেরকে দিয়ে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। প্রিয় দিনী ভাই, আল্লাহর কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায় আল্লাহ পাক বলছেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ বাড়ায় দেই। যদি তার ছেলে মেয়ে না থাকে, সন্তান সন্তানদি না থাকে, আমি আল্লাহ তাকে সন্তান সন্তানদিন দিয়ে আল্লাহ বলছেন ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমওয়ালিন আল্লাহ সম্পদ বাড়ায় দেবেন, ওয়া বানিনা আল্লাহ তোমাদেরকে ছেলে মেয়ে দান করবেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো। দলিল সূরা আন-নূর 11 নম্বর আয়াত 71 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেবেন নদী নালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন তোমাদের বাগ বাগিচা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। প্রিয় ভাই, আমরা যদি আমাদের রিজিক বৃদ্ধি করতে চাই, আমাদের যদি আমরা সম্পদ বৃদ্ধি করতে চাই, যাদের ছেলে মেয়ে নাই আমরা যদি ছেলে মেয়ে পেতে চাই, আল্লাহর কাছে আমাদের গুনার জন্য অনুতপ্ত করতে হবে, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ তো বলেছেন ইন্নাহু কানা গফফারা, আল্লাহ হলেন ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন, আর গুনাহ ক্ষমা করার বিনিময় আল্লাহ তোমাদের আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেবেন। যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। প্রিয় ভাই আমার, এ সম্পর্কে হাদিস আছেন সহিহ আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস, ইবনে মাজার 3819 নম্বর হাদিস, তাবারানী আল মু'জামুল কবীরের 6291 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন মান লাযিমা ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যুইকিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাযিমা ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যুইকিন মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যেই ব্যক্তি
নিয়মিতভাবে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ পাক তাকে বের করে দেবেন। আল্লাহর হাবিব বলছেন, মাল্লাযী ইয়াস্তাগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিন মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তার জীবনের যত অভাব অনটন রয়েছেন, যত সংকট রয়েছেন, সমস্ত অভাব অনটন থেকে, সমস্ত সংকট থেকে আল্লাহ পাক তাকে উত্তরণের পথ, তাকে বেঁচে থাকার পথ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কর্মসংস্থানের পথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দেবেন। আল্লাহর হাবিব বলেন, ওমিন কুল্লি হাম্মা ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। আর যেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন যত দুশ্চিন্তা রয়েছেন, যত চিন্তা রয়েছেন, দুশ্চিন্তাগুলা, সব দুশ্চিন্তাগুলো আল্লাহ পাক তাকে দূর করে দেবেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন। আল্লাহর হাবিব এই আবু দাউদের 1518 নম্বর হাদিস, ইবনে মাজার 3819 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব দুঃখ কষ্ট, সব সংকটগুলো আল্লাহ পাক তাকে দূর করে দেবেন। আল্লাহ পাক তার যত দুশ্চিন্তা রয়েছেন সব দুশ্চিন্তাগুলো দূর করে দেবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কল্পনীয়, যার সে কোনোদিন কল্পনাও হয় নাই, এমন কল্পনাবিহীন উৎস থেকে, এমন কল্পনাবিহীন উৎস থেকে আল্লাহ তাকে রিজিকের দান করবেন, আল্লাহ তাকে রিজিক দান করবেন। প্রিয় দিনী ভাই, আমরা যদি বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করি, বেশি বেশি ইস্তেগফার করি, এর বিনিময়ে আমাদের কি হবে? আমাদের হবে, আল্লাহ আমাদের এটাই দান করবেন যে আল্লাহ আমাদের রিজিকের বৃদ্ধির ফয়সালা করে দেবেন। এজন্য আসুন, আমরা যারা গুনাহ করেছি আমরা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করি, বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়, জীবনের সংকটগুলো দূর হয়ে যায়, টেনশনগুলো দূর হয়ে যায়, আমাদের চিন্তাগুলো আল্লাহ দূর করে দিয়ে আমাদের অকল্পনীয় উৎস থেকে আল্লাহ আমাদেরকে রিজিকের ফয়সালা করে দেবেন। আল্লাহ সকলকে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রিজিক বৃদ্ধি হওয়ার তৃতীয় নাম্বার আমল হচ্ছে, যারা আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখেন, আত্মীয়র সাথে যারা সুসম্পর্ক বজায় রাখেন, ভাই ভাইয়ের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখেন, ভাই বোনের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখেন, চাচা ভাতিজা যারা সুসম্পর্ক বজায় রাখেন, এবং শ্বশুর এবং জামাইয়ের মধ্যে যারা সুসম্পর্ক বজায় রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে, আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে, আত্মীয়ের সাথে সম্পর্ক অটল রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখা এবং তাদের হক আদায় করার মাধ্যমে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন। আজকে আমাদের সমাজের দিকে তাকান, ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক নাই, ভাই বোনের সাথে সুসম্পর্ক নাই। এই সুসম্পর্কটা ওইখানে গিয়ে দূর হয়ে যায়, ওইখানে গিয়ে এই ভাই ভাইয়ের সাথে সুসম্পর্কটা কাট হয়ে যায়,
ওইখানে গিয়ে ভাই বোনের সাথে সুসম্পর্ক শেষ হয়ে যায়, ফুফু ভাতিজার সাথে সুসম্পর্ক শেষ হয়ে যায়, ভাতিজা ফুফুর সাথে সুসম্পর্ক দূর হয়ে যায়। যখন ফুফু তার বাপের আংশিক সম্পত্তি নেওয়ার জন্য ভাতিজার কাছে দাবি করে, তখন ভাতিজার সাথে ফুফুর সম্পর্ক শেষ হয়ে যায়। ভাসতে যখন তার জেঠোর কাছে বড় আব্বুর কাছে সম্পদের দাবি করে, তখন ভাস্তের সাথে তার চাচার সম্পর্ক শেষ হয়ে যায়। ভাই যখন ভাইয়ের কাছে সম্পত্তির দাবি করে, তখন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। বোন তার বাপের আংশিক সম্পত্তি নেওয়ার জন্য যখন বাড়িতে এসে যায়, তখন বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাই ভাইয়ের সাথে, বোন বোনের সাথে, ভাতিজা ফুফুর সাথে, ভাস্তে চাচার সাথে সম্পর্ক যদি অটল রাখে, সুসম্পর্ক রেখে তাদের হক যদি যথাযথভাবে মূল্যায়ন করে, তাদের হক যদি যথাযথভাবে আদায় করে, এই আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দেবেন। আজকে আপনি আপনার ভাতিজার সম্পদ মেরে খাচ্ছেন, আপনার বোনের হক মেরে খাচ্ছেন, আপনার ফুফুর হক মেরে খাচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ এই সম্পদের মধ্যে আপনার রিজিক বৃদ্ধি করবে না। এই সম্পদ একদিন নাতে একদিন আপনার ধুলিময় হয়ে যাবে, একদিন নাতে একদিন এই সম্পদ আপনার ধ্বংস হয়ে যাবে, অনিবার্য ধ্বংস আপনার জন্য। যদি আপনি অন্যের হক নষ্ট করে আপনি সেই হকটা নিজের বলে চালায়া দেন আপনার সম্পদের মধ্যে, এই সম্পদ নিয়ে আপনার রোজাও হবে না, আপনার নামাজও হবে না, আপনার হজও হবে না, আপনার দান সদ্দাও হবে না। কারণ আপনি তো হালাল সম্পদের মধ্যে বোনের হালাল সম্পদ ঢুকিয়ে দিয়ে আপনার হালাল সম্পদকে বোনের সম্পদ নেওয়ার কারণে আপনার হালাল সম্পদ পর্যন্ত আপনি হারাম করে দিয়েছেন। আর এই হারাম খেয়ে যতদিন নামাজ পড়বেন, যতদিন বেঁচে থেকে যত ইবাদত করবেন, ওয়াল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বোনের হক মেরে খেয়ে ইবাদত করছেন, এই ইবাদতের 4 পয়সা আল্লাহর কাছে দাম নাই। আপনি বোনের হক যদি আদায় করে ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর কাছে স্বর্ণের চেয়ে অসংখ্য গুণে দামি হয়ে যাবে। প্রিয় দিনী ভাই, আপনি হক মেরে খাচ্ছেন, হকদারের হক নষ্ট করে রাখছেন। মনে রাখবেন, এই হক নষ্ট করার জন্য আপনি আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়িয়ে যাবেন। এই হকদারের হক বিনষ্ট করার জন্য আপনার হাসরের ময়দান থেকে একটাই ফয়সালা আপনার জন্য আসবে। সেই ফয়সালাটা হচ্ছে আপনাকে টেনে হেঁচড়ে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি তোমাদের সম্পদ বৃদ্ধি করতে চাও, তোমাদের রিজিক বৃদ্ধি করতে চাও, তোমাদের সুন্দর নেককার স্ত্রী প্রয়োজন। এই নেককার স্ত্রী যদি তোমরা পেতে চাও, তোমাদের নেককার সন্তান প্রয়োজন, নেককার ছেলে মেয়ে প্রয়োজন, ভালো ব্যবসা তোমাদের প্রয়োজন, ভালো চাকরি তোমাদের প্রয়োজন, তাহলে তোমাদেরকে একটাই কাজ তোমাদের করতে হবে। সেই কাজটি হচ্ছে আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখা। আপনি যখন আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখবেন, ওই যে নিয়ামত স্বরূপ হিসেবে, রিজিক স্বরূপ হিসেবে আল্লাহ আপনার কপালে একজন নেককার স্ত্রী জুটিয়ে দেবে। আল্লাহ আপনার কপালে একজন নেককার পরহেজগার বিবি দান করবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর 5985 নম্বর হাদিসে, সহিহুল বুখারীর 5985 নম্বর হাদিসে, এই হাদিসটা আসছেন সহিহ মুসলিমের 4639 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাররাহু আন ইয়াবসিতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইয়ানসা লাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেন যে সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, ইয়াকুলু, বিশ্বনবী বলেছেন, মান সাররাহু আন ইয়াবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি তার রিজকের প্রশস্ত চায়, যে ব্যক্তি তার রিজক বৃদ্ধি হওয়ার জন্য কামনা করে, যেই ব্যক্তি একজন নেককার স্ত্রী পাওয়ার জন্য বাসনা করে, যেই ব্যক্তি একজন নেককার ছেলে মেয়ে পাওয়ার জন্য বাসনা করে, যেই ব্যক্তি একজন সুন্দর সংসার পাওয়ার জন্য বাসনা করে, যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে 60, 70, 80 বছর বেঁচে থাকতে চায় সুন্দরভাবে, সুস্থভাবে, শান্তিতে, অশান্তিতে নয়, শান্তিতে যদি কেউ সুন্দরভাবে 80 বছর, 100 বছর, 70 বছর বেঁচে থাকতে চায়, এবং সে যদি তার রেজেকের প্রশস্ততা চায়, রেজেক বাড়ায়া নিতে চায়, সুন্দর স্ত্রী পেতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবসাতাল্লাহু ফি রিজকিহি, যেই ব্যক্তি তার রেজেককে বৃদ্ধি করতে চায়, ওয়া আন ইয়াসালাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমাহু, আর যেই ব্যক্তি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, নিজের আয়ুকে বৃদ্ধি করতে চায়, নিজের জিন্দেগিকে বৃদ্ধি করতে চায়, নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায়, নিজের আয়ুকে বৃদ্ধি করতে চায়, এবং নিজে সুন্দর প্রশস্ত রেজেক কামনা করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইয়াসির রাহিমাহু, সে যেন আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। প্রিয় ভাই, আপনি যদি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজেকের প্রশস্ততা চান, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজেক বৃদ্ধি করতে চান, এবং আপনার হায়াতকে যদি বৃদ্ধি করতে চান, আপনার আয়ুকালকে যদি বৃদ্ধি করতে চান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে, আত্মীয়ের সাথে আত্মীয়ের হক আদায় করার মাধ্যমে, আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখার মাধ্যমে আল্লাহ পাক বান্দার রিজেককে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখার মাধ্যমে আল্লাহ বান্দার আয়ুকে, হায়াতকে বৃদ্ধি করে দেন। দলিল সহিহ বুখারীর 5985 নম্বর হাদিস। প্রিয় ভাই, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা যারা আমাদের বোনের সাথে সম্পর্ক নাই, আমরা যারা চাচার সাথে সম্পর্ক নাই, আমরা ভাইয়ের সাথে ভাইজাদের মিল নাই, প্রিয় ভাই, আপনাদের ছোট্ট ইমাম হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনার ভাইয়ের কাছে ক্ষমা চান, আপনার ভাইয়ের প্রাপ্তটা আপনি ভাইকে বুঝিয়ে দেন, আপনি আপনার ফুফুর প্রাপ্তটা আপনার ফুফুকে বুঝিয়ে দেন। এই তো আজকেই যখন আপনি শেষ হয়ে যাবেন, সব আপনার পড়ে থাকবে। এই যে গত পরশুতে ডাঙ্গার ব্রিজে একটা বয়স্ক লোক কলা বিক্রয় করত, কলা বেচতে বেচতেই ওখানেই পড়ে শেষ, সাথে সাথে মারা গিয়েছেন। প্রিয় ভাই আমার, এই জীবনের কোনো গ্যারান্টি নাই কখন মৃত্যু আসবে। আমি কেন আমার হালাল সম্পদের মধ্যে আমার বোনের সম্পদ দিয়ে হারাম করে ফেলবো? আমি কেন আমার হালাল সম্পত্তির মধ্যে আমার ভাতিজার সম্পদ আমি জোর দখল করে নিয়ে আমার হালাল সম্পদকে হারাম করে ফেলবো? প্রিয় ভাই, আসুন আমরা যারা হকদারের হক নষ্ট করেছি, তাদের হককে যথাযথভাবে ফিরিয়ে দিয়ে তাদের সাথে সুসম্পর্ক কায়েম করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন।